আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি শেয়ার করছি পাঙ্গাস মাছ ভুনা। আমি এখানে মাছগুলো গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, লেবু রস আর সয়া সস দিয়ে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। তো মশলাটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলাটা যত ভিতরে যাবে তত এটা খেতে মজা হবে। আমি এখানে কোনো রান্নার তেল ইউজ করছি না, মাছের তেল দিয়ে পুরো রান্নাটা করব। এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলের ভিতরে পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা, হলুদ, লবণ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া অ্যাড করছি। এরপর আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি। তো অনেকেই পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না, মাছ থেকে অনেক গন্ধ লাগে। তো এভাবে রান্না করলে মাছ থেকে কোনো ব্যাড স্মেল আসে না, খেতেও অনেক মজা। এরপর আমি এখানে কয়েক টুকরো টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আসলে রান্নার স্বাদ এবং কালার অনেকটাই মশলা কষানোর উপর ডিপেন্ড করে। তো এরপর আমি পানি দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমরা পাঙ্গাস মাছ পছন্দ করি, যেহেতু কাটা নেই। আমার মেয়েও পছন্দ করে, অনেকেই পছন্দ করেন না। তবে যারা পছন্দ করেন না তারা খারাপ কমেন্টস করবেন না, ভালো না লাগলে ইগনোর করবেন। তো এই পর্যায়ে ধনিয়া পাতা অ্যাড করা যায়। তো আমার হাজবেন্ড যেহেতু ধনিয়া পাতা খায় না, তাই আমি ধনিয়া পাতা দিলাম না। তো রান্না শেষ হতে না হতেই এখান থেকে এক পিস মাছ নিয়ে নিয়েছে আমার হাজবেন্ড। তো এই তো শেষ। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।